বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরের সবচেয়ে বড় আকর্ষণ ছিল ঢালিউড সুপারস্টার সাকিব খান প্রথমবারের মতো কিনেছেন বিপিএল ফ্র্যাঞ্চাইজি। কিন্তু বিপিএলে দল কেনার পর সাকিব বুঝলেন এটা সিনেমা বা চলচ্চিত্রে অভিনয় করা নয়, এটা ক্রিকেট। বিপিএলে ঢাকার ফ্র্যাঞ্চাইজি হাতবদল হয়েছে কয়েকবার, যেটির মালিকানা এবার নায়ক সাকিব। দলের নাম ঢাকা ক্যাপিটালস, কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারছে না ফ্র্যাঞ্চাইজিটি। এবারের বিপিএলে যে দুটি দল এখন পর্যন্ত জয় পায়নি, সে দুটির একটি সাকিবের ঢাকা। আসরে 3 ম্যাচের 3টিতেই হেরেছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজি। এই বিপিএলে 3টি ম্যাচ খেলেছে ঢাকা ক্যাপিটালস। 3টি ম্যাচ খেলেও এখন পর্যন্ত জয় না পাওয়া একমাত্র দল সাকিবের ঢাকা। 7 দলের টেবিলে তারা আছে তলানিতে। ঢাকার 3টি হারই হোম ভেন্যু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সেই দুঃখ নিয়ে চায়ের শহর সিলেটে পাড়ি জমিয়েছে ঢাকা ক্যাপিটালস। এই পর্বে নিজেদের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী রংপুর রাইডার্স, যারা কিনা 4 ম্যাচের সবকটিতেই জিতেছে। আসলে এখন পর্যন্ত যে দুটি দল অপরাজিত আছে, সেটির একটি আবার এই রংপুর। সাকিবের ঢাকার দলটা অবশ্য খারাপ হয়নি, জাতীয় দলের কয়েকজনকেই নিয়েছেন দলে। এখানেই একটু সমস্যা, ফর্মহীনতায় থাকা লিটন দাসকে নিয়েছে ঢাকা। জাতীয় দলের আরেক ওপেনার তানজিদ হাসান তামিমও নিজেকে হারিয়ে খুঁজছেন। লিটন দাস তো অনেক দিন ধরেই আছেন অফ ফর্মে। শ্রীলঙ্কা থেকে ঢাকা ক্যাপিটালস উড়িয়ে এনেছে চতুরঙ্গ ডি সিলভাকে। দলটির নেতৃত্বে আছেন আবার আরেক লঙ্কান, থিসারা পেরেরা। থিসারাকে অধিনায়ক করায় অনেকে কিছুটা অবাক হয়েছেন বটে। লঙ্কান অলরাউন্ডার নেতৃত্ব অবশ্য ভালো যাচ্ছে না, কিন্তু নিজে ঠিকই আলো ছড়াচ্ছেন ব্যাট হাতে বল হাতে। ঢাকা পর্বে করেছেন সেঞ্চুরি, বল হাতেও ভালোই করছেন। যদিও বোলিংয়ে সাকিবের মূল শক্তি কিন্তু মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টার অবশ্য এখনও পুরোপুরি নিজেকে মেলে ধরতে পারেননি। খুলনা টাইগার্সের বিপক্ষে মিতব্যয়ী হলেও বেধড়ক মার খেয়েছেন রংপুর রাইডার্স ও দুর্বার রাজশাহীর কাছে। ঢাকা পর্বে এই রংপুরের কাছেই 40 রানের বড় ব্যবধানে হেরে বিপিএল যাত্রা শুরু হয়েছিল সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের। সিলেট পর্বেও সেই রংপুরের মুখোমুখি তারা। এবার ভেন্যু পাল্টেছে, ঢাকার ভাগ্য পাল্টায় কিনা সেটি দেখার অপেক্ষা। আপনি কি ফটোগ্রাফার খুঁজছেন? আমাদের আছে এক ঝাঁক অভিজ্ঞ ফটোগ্রাফার। সেই সাথে আমাদের আছে সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করার এক বিশাল অভিজ্ঞতা। আমরা কর্পোরেট, মডেল, প্রোডাক্ট, ওয়েডিং, জন্মদিন সহ সকল ধরনের স্পোর্টস ফটোগ্রাফি সর্বোচ্চ কম মূল্যে করে থাকি। এছাড়াও আমাদের আছে নিজস্ব স্টুডিও। তাই আপনার ফটোগ্রাফির যে কোনো সেবা নিতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন।